হে বন্ধুরা, আজ থেকে প্রায় 400 বছর আগে মানে 16শো শতাব্দীর সাহিত্যে মঙ্গল গ্রহকে দ্বিতীয় পৃথিবী হিসেবে বলা হয়েছে। বর্তমান বিজ্ঞানীদের কার্যকলাপ বা নেয়া পদক্ষেপগুলো কে দেখে সেই দাবি অনেকটাই সঠিক বলে মনে হয়েছে। শত শত বছর ধরে মানুষের মঙ্গল গ্রহে যাওয়ার পরিকল্পনা নাসা এবং স্কুপ এক্স এর আগামী প্রজেক্টগুলোর দরুন হয়তো বাস্তবায়ন হতে চলেছে। তবে কিছু প্রশ্ন তৈরি হয়, মঙ্গল গ্রহকেই কেন দ্বিতীয় পৃথিবী হিসেবে ধরা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, মঙ্গল গ্রহই দ্বিতীয় পৃথিবী, তাহলে মানুষ মঙ্গল গ্রহে যাবে কি করে? আর যদি সে গিয়ে পৌঁছায়, সেখানে বসতি স্থাপন করবে কি করে? আজকে রাসেল মিয়ার ভিডিওতে সেই সকল প্রশ্নেরই উত্তর সম্পর্কে আপনারা জানতে চলেছেন। চলেন শুরু করা যাক। সবার প্রথমে তো আমরা এটা জানবো, মানুষ কি করে মঙ্গল গ্রহতে গিয়ে পৌঁছাবে। কারণ যদি মঙ্গল গ্রহতে মানুষ গিয়ে নাই পৌঁছাতে পারে, তাহলে মঙ্গল গ্রহতে বসতি বানানোর স্বপ্ন হয়তো স্বপ্নেই থেকে যাবে। 1971 সালে সোভিয়েত ইউনিয়ন মার্স 2 এবং মার্স 3 নামক রোবটকে প্রথমবারের মতো মঙ্গল গ্রহতে পাঠান। কিন্তু মঙ্গল গ্রহের ভূমিতে গিয়ে পৌঁছানো মাত্রই রোবটগুলি ফেটে যায়, ফলে মিশনগুলো অসম্পূর্ণই থেকে যায়। 1976 সালে হাইকিন 1 নামক ল্যান্ডারকে নাসা মঙ্গল গ্রহতে নামায়। প্রথমবারের মতো এটা একটি সাকসেসফুল মিশন হিসেবে পরিণত হয় এবং এটাই প্রথমবার ছবি মানব সভ্যতার কাছে পৌঁছায়। তার ঠিক 21 বছর পর মানব সভ্যতা এমন একটি রোবটকে মঙ্গল গ্রহতে পাঠায় যা শুধু মঙ্গল গ্রহতে নামেও নেই, ঘুরিয়েও বেরিয়েছিল, যার নাম ছিল সুজানা। তারপর নাসা স্পিড অপরচুনিটি নামে আরও 2টি রোবটকে মঙ্গল গ্রহতে পাঠায়। সব থেকে বড় ব্যাপার ছিল, নাসার এই মিশনটি মাত্র 90 দিনের ছিল। কিন্তু মঙ্গল গ্রহ পৃথিবীর তুলনায় মঙ্গল গ্রহতে বেশি হাওয়া থাকায় এই রোবটের ময়লা ধুলা অটোমেটিক্যালি পরিষ্কার হতে থাকে এবং সূর্যের তাপ থেকে এই রোবট এর সোলার সিস্টেম অটোমেটিক্যালি চার্জ হতে থাকে, যার ফলে এই মিশনটি 90 দিন থেকে বেড়ে 6 বছর পর্যন্ত চলেছিল। কিন্তু মঙ্গল গ্রহের মাটিতে ক্ষার প্রবণ হওয়ায় এই 2টি রোবট নষ্ট হয়ে যায়। অবশেষে নাসা যে রোবটটিকে পাঠায়, যার নাম ছিল কিউরিওসিটি, এটিতে সোলার প্যানেলের পরিবর্তে নিউক্লিয়ার জেনারেটর ব্যবহার করা হয়েছিল এবং এটি প্রায় 13 বছর মঙ্গল গ্রহের ভূমিতে চলাফেরা করেছিল। কিন্তু এত সময় ধরে কাটানোর পরেও স্পিড অপরচুনিটি এবং কিউরিওসিটি সব মিলিয়ে মঙ্গল গ্রহতে মাত্র 41 কিলোমিটার প্রতি অতিক্রম করতে সক্ষম হয়েছিল। কারণ এই রোবট যে কাজ 6 মাসে করে, আমাদের মানুষ সেই কাজ মাত্র 2 ঘন্টায় করে ফেলে। কিন্তু কথাটা এটা নয় যে এই রোবট কতটুকু মাত্র যাত্রা করেছিল। কথাটা হলো, এই 3টি রোবট কি কি তথ্য মানব সভ্যতাকে মঙ্গল গ্রহের সম্বন্ধে দিয়েছিল। যে তথ্য পাওয়া যায় তার গুরুত্ব অপরিসীম, কারণ পাওয়া তথ্য থেকেই বিজ্ঞানীরা অনুমান করতে সক্ষম হয় মঙ্গল গ্রহতেও বসতি সম্ভব। এবার প্রশ্ন হলো, মানুষকে কি মঙ্গল গ্রহতে নিয়ে যাওয়ার কোনো যান কি তৈরি হয়েছে? প্রশ্নটি হলো না, কিন্তু এমন যানের নির্মাণ চলছে। 2টি সংস্থা এই কাজে লিপ্ত, 1 নাসা, 2 স্কুপ এক্স। নাসা তাদের নতুন বাজেটে দেখায় আগামী 25 বছরের মধ্যেই কয়েকজন মহাকাশচারীদের নিয়ে মঙ্গল গ্রহতে পৌঁছাবে। বাজেট শুনে ইলন মাস্কের একটি ঘোষণা পৃথিবীর সব মানুষের দৃষ্টি আকর্ষণ করে। There are really two fundamental paths. History is going to bifurcate along two directions. One path is we stay on Earth forever, and then there will be some eventual extinction event. I don't have an immediate doomsday prophecy, but it's eventually, history suggests there will be some doomsday event. The alternative is to become a spacefaring civilization and a multi-planet species, which I hope you would agree that is the right way to go.